নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কথা বলবো একটি নৃশংস জিনিস দেখলাম, ঠিক আছে? তো প্রিয়ার ব্লগে যেটা দেখা গেছে আজকে, বিশ্বাস করুন আজকাল যেটা হয়ে গেছে যে আগে ছিল ব্লগিং মানে নর্মাল বেশ কিছু জিনিস মানুষ দেখাতো, কিন্তু এখন যে মানুষ মানে যেটা ম্যান্ডি থেকে শুরু হলো, ওর বাবার শেষকৃত্যটা দেখিয়েছে, এ তো দেখলাম আরও এক কাঠি ওপরে। এ পুরো কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সেটাকে ভিডিও করে দেখাচ্ছে, এবং শুধু তাই নয়, বিভিন্ন পোজে বিভিন্ন অ্যাঙ্গেলে, কখনো জানলার এপাশ থেকে ভিডিও হচ্ছে, কখনো ওই পাশ থেকে ভিডিও হচ্ছে। খুব খারাপ লাগছে। এবং সেখানে যে ও কতটা ভালোবাসে ও ঠাকুমাকে, একদম হাতটা ধরে রয়েছে, আর উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আচ্ছা, একটা মানুষ জীবিত আছেন, আমরা সবাই বুঝতে পারছি যে উনি চলে যাবেন, সেই মুহূর্তে ক্যামেরা করার কথা কি করে মাথায় আসে? সেই মুহূর্তে তো এইটাই মাথায় আসে যে সে তার সঙ্গে যে দিনগুলো সে কাটিয়েছে, যে মোমেন্টসগুলো কাটিয়েছে, যে সুন্দর সময়গুলো কাটিয়েছে, সেগুলো রিভার্স হতে থাকে, সেগুলো মনে করতে থাকে, তাই না? এটাই তো আমরা জানি। কিন্তু এখন দেখছি সম্পূর্ণ উল্টো। তখন মাথায় এসছে যে আমি কি করে ব্লগিং করব। আচ্ছা, আরেকটা কথা আমি এ প্রসঙ্গে বলবো, সেটা হয়তো আমার বলাটা উচিত হবে কি না জানি না। একটা মানুষ অবশ্যই তার শেষ সময় উপস্থিত হয়েছে, সেটা সবাই আমরা বুঝতে পারছি। ওখানে একজন ঠাকুর নাম পড়ছিলেন, সেটা অবধি ঠিক আছে, কিন্তু একদম হরিনাম নিয়ে চলে আসা, এটা অবশ্য আমি কারুর কোনো কিছুতে আঘাত করতে চাইছি না, কিন্তু তার মানে তো সেই আওয়াজটা তো তার কানে যাচ্ছে, তাহলে তিনি তো কষ্ট, মানে একটা তো মনে হচ্ছে না যে এবার বোধহয় আমার যাওয়ার টাইম এসছে, এবার আমাকে যে করে হোক যেতে হবে, এই ফিলিংসটা তার মধ্যে আসছে। যদি বাঁচার ইচ্ছাটাকে তো শেষ সময় অবধি তাকে জিইয়ে রাখতে হবে, এটা কিরম ধরনের অমানুষ, মানে আমি কি বলবো, জাস্ট কিছু বলার ভাষা নেই। মানে একজন চলে যাচ্ছেন, তার ভিডিও শ্যুট হচ্ছে, এবং সেখানে শুধু প্রিয়া নয়, প্রিয়ার হাজব্যান্ড ওটা শ্যুট করছিল, প্রিয়া তো হাতটা ধরে বসেছিল, আরও একজন কে ছিলেন যিনি ক্যামেরা নিয়ে দেখলাম ভিডিওটা ঠিকঠাক আসছে কিনা ঠিক করছে। মানে এরা কি সত্যি মানুষ? আজকে যদি ঈশ্বর না করুক বা আমাদের প্রত্যেকের লাইফে ওই দিনটা হয়তো আসবে, আমরাও এক না একদিন যাবো, তো আমাদের সেই মোমেন্টটা, মানে ও যে লোকে শ্যুট করেছে, সেই মোমেন্টটা যদি, মানে নিজে কীরকম লাগবে, এটা এটা বলতেও কীরকম লাগছে একটা, যে একটা মানুষ চলে যাচ্ছেন অথচ সেইটার ভিডিও শ্যুট হচ্ছে এবং সেটাকে মনিটাইজেশন অন করে সেটা দেওয়া হচ্ছে। সত্যি কথা, মানে আজকাল এমন হয়ে গেছে না, ওয়াইটি দেখতে ইচ্ছে করে না, ওয়াইটি দেখতে ইচ্ছে করে না, সত্যি কথা। মানে এতটা নোংরা, এতটা হিংস্রতা, এতটা জঘন্য মানসিকতার পরিচয় এরা দিচ্ছে। এরা সত্যি ব্লগার? এদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি? হ্যাঁ, এদের কাছ থেকে আমরা কি শিখব? এদের কাছ থেকে সত্যি কিছু শেখার আছে? কিছুদিন আগে তো দেখলাম ছেলে বলল যে এই এখনই আমাকে বোন ম্যারো ট্রান্সফার করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। একবারও বলেছে যে ডোনার পাওয়া গেছে কিনা, সেই ডোনারের সঙ্গে ম্যাচ করেছে কিনা, কোনো কিছু দর্শকদের সঙ্গে শেয়ার করেনি। তারপরে বলছে না, আমাকে অন্য চিকিৎসা করাতে হবে। আমি এটা বলছি না যে ওর ছেলে অসুস্থ নয়, কিন্তু ইনফরমেশনটা যেটা দেওয়া হয়েছে মানুষকে, হতে পারে সেটা ভুল। আজকে তো নৃশংসতার একদম, মানে জাস্ট খুব খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল। আমি কিছু কমেন্ট পড়ছি, যেটা ওর আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে এসছে, আপনারা কমেন্টগুলো শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা, একজন লিখেছেন, মানুষটা না মরতেই সব রেডি করে বসে আছে। মানে সত্যি একটা মানুষ চলে যাচ্ছে তাও এরা ব্লগ চায়। আমি এক্স্যাক্টলি এটাই বলতে চাইছিলাম। একটা মানুষ যখন চলে যান, অবশ্যই তারপরে হরিনাম সংকীর্তন হয়, তারপরে অনেক কিছু হয়, কিন্তু মানুষটা কি বলবো, মানে এটা তো ঠিক নয় না। এগুলো খুব খুব অন্যরকম লাগছিল দেখতে, খুব অন্যরকম। এতটা নৃশংসতা আমি দেখিনি। হ্যাঁ, গ্রামের দিকে মানে আমি দেখেছি, আমার নিজের ঠাকুমাকে দেখেছি, কিন্তু এরকমভাবে যখন ও চলে যায়নি, এরকমভাবে হরিনাম সংকীর্তন শুরু হয়ে যায়, এরকম দেখিনি কোথাও। একজন ঠাকুরের নাম পড়ছেন, ওকে ঠিক আছে, বা হয়তো হরিনাম সংকীর্তন যদি হতো সেটাকেও মেনে নিলাম আমি, ঠিক আছে, হয়তো উনি শুনতে চেয়েছেন যাওয়ার আগে, কিন্তু বাকি বাকি জিনিসগুলো একটু বাড়াবাড়ি ছিল মনে হয়। ভিডিও করা, আরেকজন কমেন্ট করেছেন, আচ্ছা দিদি, উনি আপনার আপন ঠাকুমা ছিলেন না? উনি যে মারা গেছেন, কেউ তো তেমন কান্না করলো না, আপনার বোনও তো একটিবারের মতো দেখতে আসলো না। তার মানে বোঝাই যাচ্ছে খুব একটা হয়তো ক্লোজ রিলেশন ছিল না, বা খুব একটা ভালোবাসতো না, জাস্ট এটা আমাদের ব্লগে দেখানোর জন্য হয়তো এটা ইয়ে করেছে।
আর একজন লিখেছে এটা নিয়েও এত ব্লগ তোমাদের, মানে বলতে চাইছে যে তোমাদের কাছে টাকাটাই সব, মানুষের ইমোশন, মানুষের শেষ সময়টুকু চলে যাচ্ছে, সেখানে জানলা দিয়ে শ্যুট করছে ওর হাজবেন্ড, আর ও সেখানে হাতটা ধরে একদম পুরো মানে কি সিনেমাটোগ্রাফ যে প্রপোজ সেরকম নাকি একদম। এই সময় ভিডিও কেন গো, কি অদ্ভুত মৃত্যুর ভিডিও, তোমার ক্ষমতার কোনো তুলনা নেই, সবাই ছিচিকার করেছে। হ্যাঁ, এই একজন লিখেছেন, ইনি কিন্তু একদম প্রপার কথা লিখেছেন, একটু অক্সিজেন দিয়ে রাখলে ভালো হতো। এক্স্যাক্টলি, ওখানে হরিনাম সংকীর্তন ঠাকুর নাম পড়ার থেকেও জরুরি ছিল একটা অক্সিজেন সিলিন্ডারকে জোগাড় করে তার মুখে সেটাকে দেওয়া। একটা মানুষ যতই ডাক্তার বলুক সে থাকবে না, চলে যাবে, কিন্তু মানুষ শেষ অবধি সেটা চেষ্টা করে। সেই সময় উচিত ছিল হরিনাম সংকীর্তন এবং ঠাকুর নাম পড়ার আগেও, তিনি চলে যাচ্ছেন ওয়েট করার আগেও একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা। এটা আজকাল গ্রামের দিকেও হয়। আবার লিখেছে একজন সোকল ব্লগার, একটা মানুষ মারা যাচ্ছে এই সময়ও ভিডিও নিয়ে বিজি। আসলে তোমরা ব্লগাররা সবই পারো ভিডিওর জন্য, সত্যি তাই, সত্যি তাই। ম্যান্ডি থেকে দেখছি, তোমাকেও দেখলাম। এবারে নেক্সট হয়তো কি আসবে ভাবতেই গা শিরশির করে উঠছে। আবার কমিউনিটি পোস্টে ঠাকুমার ওই অবস্থার ছবি পর্যন্ত দেওয়া হয়েছিল। হয়তো ওদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু অনেকের কাছে ওই ছবিগুলো কিন্তু খারাপ লাগে দেখতে। মানে মারা যাওয়ার ব্লগ তো কেউ কোনোদিন দেয়নি, এরা সেটাই সবাই কমেন্ট বক্সে ম্যাক্সিমাম লোক সেটাই লিখেছে। এইগুলো না দেখালেই পারো, সত্যি তাই, এগুলো না দেখালেই পারো। সত্যি পারো সব দেখাতে। আর কিছু বাকি রয়েছে দেখানোর? একজন মানুষ মারা যাচ্ছে আর এটা তোমরা ভিডিও করছো, বাবা পাওয়ার অফ ইউটিউব, সত্যি তাই, পাওয়ার অফ ইউটিউব। এটাই এই বেঙ্গলি কমিউনিটিতেই হয়, মানে এই দেখছি তো একটা এই গ্রুপটাতে এটারই হচ্ছে। একজন লিখেছেন জাস্ট ছি 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 ছি, সত্যি ছিছি, ছিচিকার। কান্না করছো সেটা আবার বলতে হবে নাকি, এটা একজন লিখেছেন। স্বাভাবিক, একটা মানুষ চলে গেলে তো সেখানে কান্না আসবেই, সেখানে কি লোকে জোর করে বলতে হবে যে আমরা কিন্তু কান্না ওকে দেখতে পাইনি, হাতটা ধরে বসেছিল, লোককে সেটা বলতে হচ্ছে যে আমি কান্না করেছি, সেই জন্য আমার মাথা যন্ত্রণা করছে। সব কমেন্টগুলো এরকমই আছে। ব্লগিং এতটাই ইম্পর্টেন্ট, আশ্চর্য। আরে ব্লগিং ইম্পর্টেন্ট হবে না, এরা তো ওয়েটই করে যে কি দেখাবো, মানে এরকম ধরনের জিনিস আসবে কি করে। একদম যখন থেকে এসেছে সুন্দরভাবে একদম পুরো একদম সিরিয়ালি করে গেছে শ্যুট, যাতে সেগুলোকে সিরিয়ালি এডিট করে দিতে পারে। এত কষ্টের মধ্যে ভালো করতে হয়, ছি কি মানসিকতার পরিচয়, সবাই এই কথাগুলি বলবে। ঠাকুমা চলে যায় কি না যায়, তোমরা তো সেসব বিষয়ের প্রতি মাথা ব্যথা নেই, পয়সা কামাতে ব্যস্ত, সত্যি তাই। এটা যদি মনিটাইজেশন অফ করে হতো এই কথাগুলো কেউ বলতো না। তোমরা কেমন মানুষ, শুধুমাত্র ভিউজের জন্য একটা মানুষ মৃত্যুটাকে ভিডিও করলে খুব ভালোবাসতাম, কিন্তু এই ভিডিও, সত্যি তাই, প্রিয়ার ভিডিও, প্রিয়াকে প্রচণ্ড আমরা সবাই ভালোবাসতাম, কিন্তু যত দিন যাচ্ছে না কিছু কর্মকাণ্ড দেখে জাস্ট সেই ভালোবাসাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এটাই হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। সেই ভালোবাসাটাই ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে ছেলে চিকিৎসার জন্য টাকা চাওয়া এবং তারপরে এই যে জিনিসগুলো সে করেছে, তারপর মানে এই যে কান্নাকাটির নাটক, এই যে এই সমস্ত কিছু, তারপরে বলছে যে না আমি ওইটা চিকিৎসা করাবো না, আমি অমুক চিকিৎসা করাবো, ঠিক আছে, এই যে একটা সমস্ত কিছু ব্যাপার, তারপরে এই যে ঠাকুমা
মারা যাচ্ছে সেই মুহূর্তটা, মানে দূর থেকে তো শ্যুট করছে, আবার জানলার বিয়ে থেকে দেখাচ্ছে, মানে ঠাকুমার ওপর শ্বাসটা উঠছে, সেটা মানে কতটা নৃশংসতা। যখন এডিট করেছে ওর হাত কাঁপেনি, যখন এডিট করেছে ওর হাত কাঁপেনি, ওর মনে হয়নি যে অংশটা দেওয়া উচিত না। আর একজন লিখেছে, মানে আমি এটা পড়তে পারছি না, এখানে তুই তোকারি করে সম্বোধন করেছে, যাই হোক, তিনি লিখেছেন যে দেখে তো মনে হচ্ছে না 1 মিনিটও কেঁদেছে, খালি নাটকছি। সত্যি তাই, যার কান্না আসবে সে কোনোদিন শ্যুট করার কথা ভাবতেও পারবে না। ভিউজের জন্য কি না করে, সত্যি তাই। মানে টাকা রোজগার করার জন্য মানুষ কত নিচে নামতে পারে, সত্যি এদের মতো কিছু ব্লগারকে না দেখলে বোঝা যেত না। ম্যান্ডি যেটা করেছিল ওর বাবার চ্যানেলে দিয়েছিল বাবা চলে যাওয়ার পর, এবং তারপরে ওর ভিডিও থেকে ও অস্থি বিসর্জন দিচ্ছে, সেখান থেকে শুরু করেছে, সেটাও নৃশংসতা, কিন্তু এতটা নয়। মানে এ তো একদম পার করে দিল, এই শেষ নিঃশ্বাস ইয়ে করছেন সেটা পর্যন্ত দেখিস জানলা দিয়ে। মানুষ কিনা আমার সত্যি ভাবতে বা সন্দেহ হচ্ছে, কোনো মানুষের মধ্যে এই মানে এই ফিলিংসটা আসবেই না, আমার যেটা মনে হয় এরকম আসবেই না ফিলিংস। জাস্ট কিছু বলার নেই। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।